আজকে একটা মাথা নষ্ট করার রেসিপি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি ফলো করে আমার মতো যদি বাসায় একবার মুড়ি মাখিয়ে রাখেন তাহলে 15 থেকে 1 মাস এই মুড়ি মাখা ভালো থাকবে ইনশাল্লাহ। রোজার মাসে মুড়ি মাখা ছাড়া আমার চলেই না। আমি এভাবে বেশি করে মুড়ি মাখিয়ে রাখি একবারে। ইফতারির টাইমটাতে ছোলা বুট বেগুনি পেঁয়াজু মিক্স করে চটপট সার্ভ করা যায়। আর শুধু রোজা বলছি কেন, আমি আবার একটু অলস প্রকৃতির, তো এভাবে বেশি করে মুড়ি মাখা বানিয়ে রাখলে বিকালের নাস্তা নিয়েও কিন্তু কোনো প্যারা নিতে হয় না। তো প্রথমে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে একটু তেলটা গায়ে লাগিয়ে নিলাম কড়াইয়ের। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এখানে চীনাবাদাম দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখন চীনাবাদামগুলো তেলের মধ্যে আমি ভেজে নিব। আর যখন দেখবেন এই চীনাবাদামগুলো থেকে টিপ টিপ শব্দ শোনা যাবে তখন বুঝবেন যে বাদাম ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। এখন যেই তেলটা কড়াইয়ের মধ্যে অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে পেঁয়াজ। এখানে আছে 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরই আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ। তার সাথে দিলাম আদা কুচি 1 টেবিল চামচ এবং রসুন কুচি 1 টেবিল চামচ। ব্যাস হয়ে গেছে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। মানে ওই যে পেঁয়াজের যেরকম একটু বেরেস্তা কালার চলে আসে না, ঠিক তেমন। তো যখন এরকমটা কালার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। মুড়ি মাখাতে ধনিয়া পাতা আবার আমার খুব পছন্দ, এই জন্য একটু বেশি করেই দিয়েছি। 1/2 কাপের বেশি আছে এখানে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। লবণ আমি 1/2 চামচ ব্যবহার করেছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ। এখন সব কিছু উপকরণ একসাথে কিছু সময় ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়া দিলে বাজারের যে কেনা মুড়ি মাখাগুলো পাওয়া যায় না, প্যাকেটের মুড়ি মাখা, ঠিক তেমন টেস্ট হয়। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চানাচুর। যে কোনো ব্র্যান্ডের চানাচুর এখানে ব্যবহার করলেই হবে। এখানে চানাচুর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, অর্থাৎ 250 গ্রাম। আর ভেজে রাখা এই যে বাদামটা দিয়ে দিলাম, যেটা একটু আগে ভেজে রেখেছিলাম। এক্সট্রা করে মুড়ি মাখার মধ্যে এই বাদামটা অ্যাড করার ফলে মুড়ি মাখার টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যায়। এই স্টেপটা ফলো করবেন মাস্ট। আর তার সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 4 কাপের মতো, 4 কাপ এখানে মুড়ি আছে, যেটা আমি আগে থেকে একটু স্ট্রেনারে নিয়ে ওই যে মুড়ির মধ্যে যেরকম একটু গুঁড়া গুঁড়া থাকে না, একটু চেলে নিয়েছি যাতে করে এরকম গুঁড়া না থাকে। সব কিছু একসাথে মিক্স করার পর আমি যেটা করি, লাস্টে এই যে সরিষার তেলটা অ্যাড করে দিই। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচের মতো। চুলার জাল লো টু মিডিয়াম হিটে রেখে আমি আরও 2 মিনিট এই সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি এবং চুলাতে কন্টিনিউ ভেজে নিয়েছি। এই ছোট ছোট স্টেপগুলো ফলো করলে এই মুড়ি মাখার টেস্ট অ্যান্ড ফ্লেভার কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, একদম কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এই যে বয়ামে করে ভরে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন আমার হাফ বয়াম অলরেডি শেষ। রোজার আগে আমার আবারও বানিয়ে নিতে হবে। তবে আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু অসাম হয়েছিল। আর আমাদের লেট নাইট মুভি দেখার সময় এটা কিন্তু বেশ ভালো কোম্পানি দেয়। তাছাড়াও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের হ্যাংআউটের সময় যদি এটার সাথে থাকে তাহলে সময়টা যে কোন দিক দিয়ে পার হয়ে যাবে বুঝতেও পারবেন না। তো আজকের আবার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেলের যেটা সব সময় চেষ্টা থাকে সহজভাবে মজার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর যখন কিনা আপনাদের কাছ থেকে একটা পজিটিভ রিভিউ পাই তখনই মনে হয় আলহামদুলিল্লাহ আমি সার্থক। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।